সত্য শিব সুন্দর যাত্রা আরম্ভের পূর্বে গান্ধারী অপেরার পক্ষ থেকে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত খুঁটিতে গান্ধারী অপেরার মাইকের হর বা চঙ্গুলি বাধা রয়েছে, দয়া করে ওগুলো কেউ এদিক ওদিক ঘোরাবেন না বা কেউ হেলান দিয়ে বসবেন না, তাহলে যাত্রা শুনতে কিংবা শোনাতে দুটোই অসুবিধে হতে পারে। নাটক চলাকালীন মঞ্চে কখনো আলো জ্বলবে, কখনো নিভবে, তা নিয়ে কেউ অযথা উত্তেজিত হবেন না বা কোনো লিসার লাইট ব্যবহার করবেন না। পুজো কমিটির প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। প্রয়োজন থাকলে গান্ধারী অপেরার সাজঘরে এসে ম্যানেজার বাবুর সহিত সাক্ষাৎ করুন। সাজঘর হইতে মূল মঞ্চে যাওয়ার পথে দয়া করে কেউ দাঁড়িয়ে থেকে বা বসে থেকে অযথা বাধার সৃষ্টি করবেন না। পরিবেশ শান্ত রাখুন, সুষ্ঠুভাবে নাটক পরিবেশন করতে সহায়তা করুন। আরেকটি বিশেষ ঘোষণা, কলকাতা, নন্দকুমার, বেলদা, হাই রোড সমস্ত যাত্রা, গাজন, বাউল, অর্কেস্ট্রা, বাইনা করার বিশ্বস্ত প্রতিষ্ঠান মা বাসন্তী যাত্রা বুকিং অফিস, স্থান পাথরঘাটা, সিংদামোড়, পটাশপুর, মেদিনীপুর। প্রোপাইটার বাপি জানা ও শম্ভু দানা। মোবাইল নাম্বার 9609490553। এবং সর্বশেষ ঘোষণা, যাত্রার শেষে কেউ বাড়ি চলে যাবে না। কমিটি বাবুদের অনুরোধে আমাদের যাত্রার গায়িকা নায়িকা এবং গায়ক নায়ক আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। ধন্যবাদ, নমস্কার। যুগাবতার প্রেমময় পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা নাচিন্দা, মা মনসা ও মা বিশালাকে পাদপদ্মে প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রা দর্শক মণ্ডলী, পুজো কমিটির সমস্ত সদস্যবৃন্দ ও স্থানীয় প্রশাসনিক বিভাগকে গান্ধারী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অজস্র অভিনন্দন। গণদেবতার মনমন্দিরে নিবেদিত হচ্ছে 1429 বঙ্গাব্দের এক বলিষ্ঠতম পালা প্রযোজনা। তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছো, তাই তো আমি আমার হাত দিয়ে তোমাকে জীবন্ত করার চেষ্টা করছি। চামেলি, তোমাকে জীবন্ত করার চেষ্টা করছি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কি বলে আজ তুমি তুমি আছো সবাই বলছে তুমি মরে গেছো, তুমি আর নেই। তুমি কি গো? আমি তো তোমার কাছেই আছি, তাকিয়ে দেখো। কি চামেলি, চামেলি তুমি এসেছো? চামেলি, তোমার ভালোবাসা যে আমাকে কোথাও যেতে দিচ্ছে না গো। চামেলি, কি গো অবাক হয়ে কি দেখছো? দেখছি তোমাকে। না, আমি যাই। দাঁড়াও দাঁড়াও চামেলি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বললে? আমার সঙ্গে কথা? হ্যাঁ। ও বুঝেছি। কি বুঝেছো তুমি? আমি কবে বাড়ি ছেড়ে চলে যাব তুমি সেই কথাই বলবে? না চামেলি না, আমার চরিত্র, আমার বিবেক, আমার মন সম্মান আমি চরিত্রহীনতার হাতে নিলাম করতে চাই, আর বিনিময় চাই মাতৃদায় থেকে মুক্তির একটি মাত্র মুদ্রা। একটাই পরিচয়, আমি গণিকা, আমি নর্তকী। আমার গায়ে যে কলঙ্ক আছে। চাঁদের গায়েও তো কলঙ্ক ছিল চামেলি। আমি তো চাঁদ নই, আমি যে এক সামান্য নারী। না, তুমি আমার কাছে অসামান্য, তাই তো তোমাকে আমি আমার হৃদয় আসলে জায়গা দিয়েছি। আমিও তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে চেয়েছিলাম। হ্যাঁ গো, হ্যাঁ, ওই দূরের আকাশের পানে চেয়ে দেখো। কি? ও
চামেলি, চামেলি তুমি যেও না, চামেলি তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। কেন তুমি স্বপ্নের মধ্যে এসে আবার স্বপ্নের মধ্যে চলে গেলে? বলো চামেলি, তুমি বলো, বলো। যন্ত্রণা, অসহ্য মা তোমার যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। জেঠিমা, জেঠিমা, আকাশ যে অজ্ঞান হয়ে গেছে। কি হবে বাবা? আমি এখন কোথায় যাব? না না জেঠিমা, না, আপনাকে কোথাও যেতে হবে না, আমিই দেখছি। এই যে শুনছেন দাদা, দয়া করে আপনি আপনার জলের বোতলটা একবার দিন না, এখানে একজন জ্ঞান হারিয়েছেন। এই নিন। অসহ্য মাথা আমার যন্ত্রণা করছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর। চামেলি, মা, মা তোমরা এখানে? চামেলি কোথায়? মা চামেলি, কি বলছিস তুই? কোথায় তো চামেলি? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি, চামেলি এখানে এসেছিল। ওই দেখো মা, ওই দেখো চামেলির পদচিহ্ন। হ্যাঁ, ওই পদচিহ্নকে অনুকরণ করে আমি আমার চামেলিকে খুঁজতে যাচ্ছি। চামেলি, তুমি যেও না চামেলি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আকাশ, আকাশ আমার কথা শোন বাবা, আকাশ। উনি হঠাৎ অসুস্থ হয়ে ওইভাবে ছুটে চলে গেলেন কেন? এরকম মাঝে মধ্যেই হয়। কি ব্যাপার বলুন তো? সে অনেক কথা। বলুন না একটু শুনে। তাহলে শুনুন, আজ থেকে 7 বছর আগে সেদিন ছিল আমার বন্ধু আকাশের বিয়ের দিন। কাহিনী ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা অরুণ কুমার, নির্দেশনা তপন চ্যাটার্জি, সুর মাস্টার সমী, নৃত্যে মাস্টার বেনু, আবহ নিরঞ্জন বাবু, গণেশ বাবু ও মাস্টার ভুবন, আলোধনী অরুণ সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে স্বপন কুমার, পরিবেশনায় মা নাচিন্দা আশীর্বাদ ধন্য গান্ধারী অপেরা। শুরু হচ্ছে ঈশ্বর শুভেন্দু হাজরা প্রতিষ্ঠিত, ভূপাল হাজরা ও নেপাল হাজরা প্রযোজিত, নির্মল হাজরা নিবেদিত 1430 বঙ্গাব্দে এক বলিষ্ঠতম পালা প্রযোজনা। জীবন খাতার প্রতি পাতায় তোমায় খুঁজে পাই, নয়ন মাঝে নাই বাইরে, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই।
অথচ কাজের সময় কাউকে খুঁজে পাচ্ছিস। আজ আমার একমাত্র ছেলে আকাশের বিয়ে, কিছুক্ষণের মধ্যেই সে বিয়ে করতে যাবে, কিন্তু এখনো গাড়িটা সাজানো হলো না। বিজয় বা সরকার মশাই কেউ কি খেয়াল করেনি? বিজয়, সরকার মশাই কাউকে তো দেখতে পাচ্ছি না। চৌধুরী বাড়ির সম্মান রক্ষার জন্য আমি আমার স্বামীকে পর্যন্ত ত্যাগ করেছি। আকাশ তখন 2 বছরের শিশু। সবাই বলে ওর বাবা নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু কিন্তু আমার মন বলছে উনি এখনো বেঁচে আছেন। তাই তো তার দেওয়া শাখা সিঁদুর আজও আমি বহন করে চলেছি। ওগো ওগো, তুমি যেখানেই থাকো তোমার আকাশকে তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো। মাসিমা, মাসিমা, গাড়ি রেডি, আপনি আকাশকে বরণ করবেন, চলুন। গাড়ি সাজাতে এত দেরি হলো কেন বিজয়? আই এম সরি মাসিমা, রায় চৌধুরী বাড়ির ছেলের বিয়ে বলে কথা, তাই গাড়িটা সাজাতে গিয়ে একটু একই মাসিমা, আজকে আনন্দের দিন আপনি কাঁদছেন? হ্যাঁ? আরে, না, কাঁদবো কেন বিজয়, কাঁদবো কেন? আকাশের মতো তুমিও তো আমার আরেকটা ছেলে। তুমি যখন সব দিক লক্ষ্য রাখছো তখন আর আমার চিন্তা কি? তাহলে চলুন মাসিমা, চলুন। হ্যাঁ, আমি তো যাবো, কিন্তু আকাশ কে এসেছে? মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। মা গো মা, আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ সব বলে। মা গো মা। সাদা সাগরের অন্ধকারের অপরিশোষে সাদা সাগরের অন্ধকারের অপরিশোষে সরু সোনার পাশে আমি মানুষ বলে। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ বলে। আরে কি ব্যাপার, তুমি এলে কিন্তু তোমার বন্ধু প্রকাশ কোথায়? সত্যি তো, প্রকাশ তো আসেনি। তুমি তো জানো মা, তুমি তো জানো ডাক্তার আর পুলিশ কোথাও কখনো সময় মতো আসতে পারে না। তুই ফোন কর না বাবা। আরে বাবা, ফোন করলে ওকে পাওয়া যাবে। ওকে এখন থানায় আছে, ও নিশ্চয়ই চোর কিংবা ডাকাত হতে বেরিয়ে आ গেছে। गया पुलिस वाला आ गया बंदूक लेकर आ गया पुलिस वाला आ गया बंदूक लेकर आ गया। এই প্রকাশ, তুই এত দেরি করলি কেন? এক্সট্রিমলি সরি আকাশ, আমি ঠিক সময় থানা থেকে বেরিয়েছিলাম তোদের এখানে আসবো বলে। হঠাৎ এসপি ফোন করে তার কোয়ার্টারে আমাকে ডেকে পাঠালেন, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আরে বিজয় বাবু জি, হাউ আর ইউ? আই এম ওকে, বাট আপনি এই পোশাকে এখানে? আরে চেঞ্জ করার সময় পেলাম কোথায়? এই তুই কি এই পোশাকে বরকতা সাজবি নাকি? সো হোয়াট আকাশ? তোর কি মাথা খারাপ হয়ে এই গেছে? দেখ, তোকে এই পোশাকে বিয়ে বাড়িতে দেখলে বিয়ে বাড়িতে কি কাণ্ড ঘটবে জানিস? ডন্টরি আকাশ ডন্টরি, তোর বিয়ে কিন্তু ভাঙবে না। এই এনার্জির মধ্যে পোশাক আশাক লে করায়া হুঁ मैं। তবে রে পাজি হতো ছাড়া। ক্ষমা করো জেঠিমা, ক্ষমা করো। মাসিমা, আমি বরযাত্রীদের গাড়িতে তুলতে যাচ্ছি, মনে রাখবেন লগ্ন শুরু হতে আর কিন্তু বেশি দেরি নেই। আমি আসছি মাসিমা। হ্যাঁ, তুই যা বাবা, তুই যা। খোকা, এই খোকা, তুই আয় বাবা। বরণ করার আগে ঠাকুরের নির্মাল্য আগে আমি তোর হাতে দেব। মা। প্রকাশ, তুই আয় বাবা, তুই আয়। হ্যাঁ চলুন জেঠিমা, চলুন। এই তুই যাচ্ছিস কোথায়? তোর গ্রিমগাল সেই ইলার খবরটা বল, সে এখন আছে কোথায়? আকাশ, আকাশ আমার থেকে তুই তো ভালো করে জানিস, তা তুই বল না সে কোথায় থাকে? সাজ সাগরের পারে তোর স্বপ্নে দেখা গাছ বন্যা থাকে,
সাত সাগর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে ভেসে এলেন তারে সাত সাগরের পারে তোর স্বপ্ন দেখা রাজকন্যা থাকে সাত সাগর তেরো নদী পারে ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে ভেসে এলেন তারে এই মা ডাকছে তাড়াতাড়ি চল। ঠিক ওই রকম ছিল আকাশের বাবা বিশ্বদীপ রায় চৌধুরী, কিন্তু কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল? এই যে শুনছেন, এটা কি আকাশ রায় চৌধুরী বাড়ি? তুমি ঠিক জায়গাতেই এসেছো, কিন্তু মা তোমাকে তো আমাকে আপনি চিনবেন না, আমার নাম বকুল মুখার্জি। দয়া করে একবার আকাশকে ডেকে দেবেন। ওর সঙ্গে আজ তো তোমার দেখা হবে না মা, তুমি বরং অন্যদিন এসো। কিন্তু আমার যে খুব জরুরি দরকার, প্লিজ। দেখো বাপু, আজ আকাশের বিয়ে, কিছুক্ষণের মধ্যেই সে বিয়ে করতে যাবে, তোমার সঙ্গে দেখা করার সময় তার হবে না। তুমি এখান থেকে যাও, অন্যদিন এসো। না, আমি ফিরে যাব না। কি ভেবেছে সেই আকাশ রায় চৌধুরী আমার জীবন যৌবন নিয়ে ছিনিমিনি খেলে অন্য মেয়েকে বিয়ে করে সুখে থাকবে? না, তা আমি হতে দেব না। বাড়ির ভেতরে গিয়ে আমি আকাশের মুখোমুখি দাঁড়াবো। কে এখন মুখোমুখি দাঁড়াবে? কে? একে বকুল, তুমি এখানে? ও, তোমার বিয়ের দিনে তোমার বাড়িতে এসেছি বলে খুব ভয় পেয়ে গেছো, তাই না আকাশ রায় চৌধুরী? কি বললে? আকাশ রায় চৌধুরী? ও শোনো শোনো বকুল, আমি আকাশ নই, আকাশ আমার মালিক, আমি তার কর্মচারী, আমার নাম বিজয় গুপ্ত। কি বললে? তোমার নাম বিজয় গুপ্ত? তুমি তাহলে তোমার মালিকের আমার বংশমর্যাদা ভাঙিয়ে Yes, darling, মালিকের নাম না ভাড়ালে আমি তোমার ভাড়ার ঘরের মালিক হতে পারতাম না। না না, কখনোই পারতাম না। আসলে ব্যাপারটা কি জানো ডার্লিং, হাই ফাই ব্যাপার দেখে ফুটানি না দেখালে আজকাল সমাজে স্থান পাওয়া যায় না। তাছাড়া তুমি তো জানো ডার্লিং, এটা যে পাবলিশিটির যুগ। প্রোডাকশন যাই হোক না কেন, পাবলিশিটির ফুটানি দেখে পাবলিক কিন্তু তাই কেনে। আর তুমি তুমি হচ্ছে সেই পাবলিক, তাই ওই ফর্মুলা অ্যাপ্লাই করে। তুমি এত বড় অভিনেতা? যা বাবা, কে অভিনয় করে না? কে? সবাই সবাই অভিনয় করে। হ্যাঁ, ওই যে তারা তারা অভিনেতা নয়, তারা জনগণের সঙ্গে অভিনয় করে না। ডাক্তাররা দরদি সেজে পেশেন্টের সঙ্গে অভিনয় করে না। শিক্ষকরা শিক্ষা দেবার নাম করে ছাত্রদের সঙ্গে অভিনয় করে না। সবাই সবাই অভিনয় করে। আর সেই নাটকটার নাম কি জানো? সেই নাটকটার নাম হলো স্বার্থ। আর আমি করলাই তো। কিন্তু বিজয়, আমি তোমার সঙ্গে অভিনয় করিনি, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তাই আমার গর্বে আজ তোমার সন্তান। কি বললে? সন্তান আমার তোমার গর্ভে? ও আমি করি কি করি কি করি কি করি? আরে এই তো আনন্দের খবর। কি করি কি করি কি করি কি করি কি করি? তুমি কাজ করো ডালে, তোমার তোমার এই নতুন সন্তানের জন্য না, তুমি কোন এক নতুন বাবার সন্ধান করো। কি বললে? তুমি আমাকে বিয়ে করবে না? বিয়ে? জানো জানো বকুল, তোমার মতন অনেক মেয়ের সঙ্গে আমার ইন্টু আছে। হ্যাঁ, তাদের সবাইকে যদি বিয়ে করি তাহলে আমার বউয়ের সংখ্যাটা কত হবে জানো? তাহলে পুরুষ সমাজ বলবে কি? ওটাই কি তোমার শেষ কথা? এবার তাহলে আমি শুরু করি তোমার চরিত্রের আসল রূপটা এই চৌধুরী বাড়ির লোককে জানিয়ে দিই। আমি সত্যি সত্যি বকুল, আমি তোমাকে সত্যি ভালোবাসি, সত্যি তোমাকে বিয়ে করবো। সত্যি সত্যি সত্যি। তুমি তুমি সত্যি বলছো বিজয়? সত্যি বকুল, তুমি তোমার ভালোবাসা, তুমি তোমার হৃদয়, তুমি তোমার সব। বিজয়, আমি এত তোমার ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন কিছু নয়, কেন আরো ভালোবেসেছি।
পারি না হৃদয়, আমি এতদিন তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয়, এতদিন তোমায় ভালোবেসে। জানা বখল, এই ছুরি দিয়ে আমি অনেক অনেক মুরগি কেটে খেয়েছি, একটু আগে আমি আপেল কুচি কুচি করে কেটে খেয়েছি। সালা ভাবতেই পারি এই ছুরিটা তোমাকে খুন করতে কাজে লাগবে। তোমার কাজে চোখে কি গভীর ছায়া ফুটে ওঠে, তোমারই ধরে যে হাসির মতো মায়া ফোটে, তারাই অভিমান বোঝে না আমার, বলে তুমি তো আমার ভালোবেসেছো, শুধু আমার পুরো ব্যথা কেঁদে কেঁদে কই কেন আরো ভালোবেসে যেতে পারি না হৃদয়, আমি বুঝে ভালো। জানো বাকল, আমি তার উপকারিত করলাম, এই অবৈধ সন্তান নিয়ে তাকে কত কষ্ট পেতে হতো বলো তো, তাই সেই কষ্টের হাত থেকে আমি তোকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিলাম। না না না, ইলা নয় বাকল, ইলা নয়। আমি আমার মায়ের মুখে শুনেছি যারা মারা যায় তারা কি ভগবান হয়ে যায়। তুমি আমার মাথায় হাত দেখে আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছতে পারি। মা গো, তুমি আমার সরকার থেকে আশীর্বাদ করো, আমি যেন বিফল না হই মা, আমি যেন বিফল না হই। বিজয়, বিজয়, ওই তো আকাশ আসছে, দাদা আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, নইলে আমি ধরা পড়ে যাবো। এখন আসছি, টাটা টাটা বকুল, বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। বিজয়, না বিজয় তো এখানে নেই, তাহলে গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ, ও নিশ্চয়ই ড্রেস চেঞ্জ করতে গেছে। জল, একটু জল। কি কি আপনি আপনি এভাবে পড়ে আছেন কেন? কি কোন কে কি আপনার এই অবস্থা করলো? কি আপনার এই অবস্থা করলো? বাঁচান, আপনি আমাকে বাঁচান, হ্যাঁ, আপনি আমাকে আপনার কোনো বাঁচান। ভয় নেই, আমি আপনাকে বাঁচাবো, আমি আপনাকে বাঁচাবো। আকাশ, আকাশ তাড়াতাড়ি বাড়ির ভেতরে চল। একে খুন হয়েছে, এই মেয়েটাকে কেউ খুন করেছে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু তুই ছুরিটা হাতে নিলি কেন? আমি বুঝতে পারিনি রে, কিন্তু তুই বিশ্বাস ও কর। মাই গড! আকাশ, আকাশে তুই কি করেছিস? হ্যাঁ, আমি এখানে বিজয়কে খুঁজতে এসেছিলাম, এসে দেখি ওই ভদ্রমহিলার শরীরটা রক্তে ভেসে যাচ্ছে, ওর পেটে গেঁথে রয়েছে ছুরিটা। ভদ্রমহিলা ছটপট ছটপট করছে দেখে ওর পেট থেকে আমি ছুরিটা। মাই গড! আকাশ তুই কি করেছিস? ফাটকে পুরে দেব, কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেব, আমার চোখকে ফাঁকি দেব, আমার গলায় জপের মালা, হাতে দণ্ড, আমি হাবিলদার হারাধন পণ্ড, শীত গ্রীষ্ম বর্ষা আমি হচ্ছি জনগণের ভরসা, আমি হেভি করো হেভি ঝানু। একে খুন করলো কোন সারা হনু, কোন সারা জয় গুরুর বাচ্চা রে, কি স্যার আপনি? তা তুমি এখানে কি মনে করে? স্যার, এক ভদ্রলোক থানায় ফোন করে বললেন চৌধুরী বাড়িতে একটা খুন হয়েছে, তাই থানা থেকে চিঠি দিয়ে আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে স্যার। এর তদন্ত আপনাকেই করতে হবে স্যার। আমি হচ্ছি জয় গুরুর দাস, কোন শালা ফেললো লাসি। এই প্রকাশ, প্রকাশ, এই, তুই এরকম করছিস কেন? তুই বিশ্বাস কর, আমি খুন করিনি। আকাশ, আকাশ ওই বিশ্বাসে বন্ধু হিসেবে আমি হয়তো তোর জন্য কিছু করতে পারতাম, কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে কর্তব্যের কাছে আমি দায়বদ্ধ। প্রকাশ, মিস্টার পান্ডা, অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। প্রকাশ, আকাশ,
আকাশ, আরে লগলো যে বয়ে যায়, তুই একে বিয়ে বাড়িতে এত পুলিশ, একে আকাশের হাতে হ্যান্ডকাপ, খুন, আকাশ তুই, না 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 না, এ কখনো হতে পারে না, যে কখনো নিজের হাতে একটা পিঁপড়ে পর্যন্ত টিপে মারেনি, যে কখনো মায়ের কাছে বলি দেখতে পারে না, সে কখনো এই কাজ করতে পারে না, পারে না, পারে না। তুই ঠিক কথাই বলেছিস বিজয়, তুই বিশ্বাস কর, আপনারা বিশ্বাস করুন, এই ভদ্র মহিলাকে আমি চিনতাম না, জানতাম না, কিন্তু আমি এখানে আসার আগে ভদ্র মহিলা খুন হয়েছে। বন্ধু হয়ে এই কাজটা করতে আপনার লজ্জা করলো না? আপনি এই মুহূর্তে আকাশের হাত থেকে হ্যান্ডকাপটা খুলে নেন। বিজয় বাবু আপনি কিন্তু ভুল করছেন। ভুল আপনি করছেন অফিসার, ভুল আপনি করছেন। এই মুহূর্তে আপনি যদি আকাশের হাত থেকে হ্যান্ডকাপটা না খুলেন, আমি আপনার বিরুদ্ধে এসপির কাছে কমপ্লেন করতে বাধ্য হব, আমি হোম মিনিস্টারের কাছে যাব, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাব। বাবু আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবু বলছি একজন আইন রক্ষক হিসেবে আমি নিরুপায়, কারণ ওই ছুরিতে আকাশের আঙ্গুলের ছাপ পড়ে গেছে। তুমি তুমি কিচ্ছু মনে করো না আকাশ, আইন আইন তার আইনের পথে চলবে। তবে আমি জানি তুমি খুন করোনি, তুমি খুন করতে পারো না, তবে যে প্রকৃত অপরাধী তাকে আমি ঠিক খুঁজে বার করব, প্রয়োজনে তাকে আমি। আপনি আমি যতই চিৎকার করে বলি না কেন যে আকাশ নির্দোষ, আঙ্গুলের ছাপই প্রমাণ করে দেবে এই ভদ্র মহিলাকে খুন করেছে আকাশ রায় চৌধুরী। না, মিথ্যে কথা। প্রকাশ, প্রকাশ তুই মিথ্যে কথা বলছিস। আমার খোকা কাউকে খুন করতে পারে না। খোকা, এই খোকা, আমি তোর মা, তুই আমার মাথায় হাত রেখে চোখে চোখ রেখে বলতো বাবা যে তুই খুন করিসনি, বল না বাবা, বল বল বল। মা, তুমি তো জানো মা, তুমি তো জানো আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আজও বলবো না। তুমি আমার গর্ভধারিণী মা, তাই তোমার মাথায় হাত রেখে বলছি, তুমি বিশ্বাস করো মা, আমি খুন করিনি। এই যে অফিসার, আমার ছেলের কথা শুনলেন তো? তাহলে কেন এরপরে ওকে অ্যারেস্ট করেছেন? ওকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার অধিকার আমার নেই জেঠিমা। আকাশ নির্দোষ প্রমাণ হলেই আদালতই আকাশকে মুক্তি দেবে। আপনি আমাকে ভুল বুঝবেন না। মিস্টার পান্ডা, আসামিকে থানায় পৌঁছে দিয়ে ডেড বডি পোস্টমর্টমের ব্যবস্থা করুন। চলুন চলুন আকাশ বাবু, চলুন। হ্যাঁ, যেতে তো হবেই। অপরাধী জানিতে পারিল না কিবা তার অপরাধ, বিচার হইয়া গেল। ভাঙলে যদি তুমি গড়লে কেন মনে বাগানে ফুল ফোটালে ভাঙলে যদি তুমি করলে কেন বলো, মনে বাগানে ফুল ফোটালে বলো, ভালোবাসা কেমন খেলা তোমার বিধি, 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 কেমন খেলা তোমার বিধি। পারে পারে
বড় বড় বিলাসী ছেলেরা সব পারে, ওই স্কাউন্ডার আকাশ মেয়েটাকে খুন করেছে। তুই ভুল করছিস বিবেক। কি বললে? শোনো কাকা, আকাশের বাবা বিশ্বদীপ রায় চৌধুরী ছিল একটা ক্রিমিনাল। রক্ত যে কখনো বেইমানি করে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত সেই খুনে স্কাউন্ডার আকাশ রায় চৌধুরী। কাকা, আকাশকে তুই কতটুকু চিনিস? ওই চৌধুরী পরিবার সম্পর্কে তুই কতটুকু জানিস? ওই বাড়ি ছিল আমার স্নেহ মমতার ভান্ডার। শৈশব থেকে আমি তাকে চিনি। আমার দৃঢ় বিশ্বাস আকাশ একটা গভীর চক্রান্তের শিকার হয়েছে। কিন্তু তাতে যে আমাদের ক্ষতি হয়ে গেছে কাকা। হ্যাঁ, নিশ্চয়ই ক্ষতি হয়েছে, কিন্তু তার জন্য তারা দায়ী নয়। আর এই কারণে অভিজাত রায় চৌধুরী পরিবার সম্পর্কে তুই বিরূপ মন্তব্য করতে পারিস না। কেন পারবো না? যে পরিবারটার জন্য আমার বোন কবিতার জীবন ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এই ব্যানার্জি বাড়ির মা নির্জন নষ্ট হয়ে গেছে। তুমি বলতে চাও তারা ভদ্রলোক, তাদের পরিবার অভিজাত পরিবার, তুমি মানতে পারো, আমি মানি না। কিন্তু কেন মানবি না? ভুলে যাস না, সমাজের প্রতি রায় চৌধুরী পরিবারের দয়া দাক্ষিণ্য ভালোবাসা আছে বলেই এই এলাকার মানুষ রায় চৌধুরী পরিবারকে সম্মান করে। রায় চৌধুরী পরিবার এই অঞ্চলের গর্ব। গর্ব গর্ব তুমি করো, আমি ওদের ঘেন্না করি। চিৎকার করছি করো। তুমি জানো না আকাশের বাবা বিশ্বদীপ রায় চৌধুরী তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও ওই কলিয়ারির একটা মেয়ের পাল্লায় পড়েছিল এবং একটা অবৈধ সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, কিন্তু তারা তো অকালে গাড়ি অ্যাক্সিডেন্টে চলে গেছে। তবে তাদের কথা আজ এখানে আসছে কেন? জ্বালায় আসছে কাকা, জ্বালায়। টিভিতে খবরটা শুনেই বিয়ে বাড়ি নিমন্ত্রিত অতিথিরা পাড়া প্রতিবেশীরা বিদ্রুপের হাসি আসছে। আমার বোনটা কোণের সাথে ঘরের কোণে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। লগ্ন ভ্রষ্টা লজ্জা নেশা হয়তো না। হ্যাঁ কাকা, হ্যাঁ। আর এর জন্য দায়ী তুমি। আমার বোনের যদি কিছু ক্ষতি হয়ে যায়, আমি তোমাকে ক্ষমা করবো না। বিবেক, সবসময় মাথা গরম করলে চলে? দেবকী দেবী লোক মারফত চিঠি লিখে ক্ষমা চেয়ে পাঠিয়েছেন। ক্ষমা ইম্পসিবল। এবং এও লিখেছেন এ সময় তার খুব বিপদ, এ সময় তার পাশে দাঁড়িয়ে আকাশকে বাঁচানোর কথাও বলেছেন। কি বলছো কাকা? বাঁচাবো, আমি নিশ্চয়ই বাঁচাবো। আকাশের জামিনের জন্য আগামী কালই আমি কোর্টে আপিল করব। কিন্তু কাকা, একবার কি আমার কথা ভেবেছো? হ্যাঁ, ভেবেছি। তাই বিয়েটা আপাতত স্থগিত থাকবে। তার মানে কবিতা লগ্ন ভ্রষ্ট হবে? দেবীয় লগ্ন ভ্রষ্ট। কি বললে? তোরা কি ভুলে গেলি? এটা 21st সেঞ্চুরির যুগ, হাইটেক ইন্টারনেটের যুগ। মানুষের চিন্তা ভাবনা ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। অথচ তোরা এখনো সেই আদিম যুগেই পড়ে আছিস। তুমি ভুল করছো কাকা। এই দেশটা লন্ডন বা আমেরিকা নয়, এটা পশ্চিম বাংলা। বাঙালি সমাজে কিছু রীতিনীতি আছে যা আমাদের মেনে চলতে হয়। ওসব আমি মানব না। এই সংসারে আমার কথাই শেষ কথা। কি বলতে চাও তুমি? খুব শীঘ্রই আকাশকে নির্দোষ প্রমাণ করে আমি মুক্ত করে আনবো এবং তার সঙ্গেই আমি তোর বিয়ে দেব। এটাই আমার সিদ্ধান্ত। বাহ কাকা বাহ, আমাকে মেরে ফেলার জন্য ঠিক পথে বের করেছো। কবিতা, না, আর একটা সহজ পথ আছে। তুমি আমাকে একটু বিষ এনে দেবে, আমি জিতে দেব আর টুক করে মরে যাব। কিন্তু তুমি আমাকে তেল করে মারতে চাইছো কেন? খবরদার! তুমি আমাকে ছুবে না। কি বললি? অন্যায় তো কিছু বলেনি গো কাকা। আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমি আর কবিতা সেই ছোট্ট থেকে তোমাকে আঁকড়ে ধরে বড় হয়েছি। তোমার দেখানো পথে এতদিন আমরা পথ চলেছি। আর আমি তোমাকে ভরসা করে ওই চৌধুরী বাড়ি ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। তাহলে তুমি আমার ক্ষতি করতে চাইছো কেন? আমি তোর ক্ষতি করতে চাইছি। হ্যাঁ, চাইছো। নাহলে সেই খুনিটার সঙ্গে ওর বিয়ের কথা ভাবছো কি করে? আমি তোদেরকে আগেও বলেছি, এখনো বলছি, চৌধুরী বাড়ির ছেলে আকাশ খুন করেনি। সে সম্পূর্ণ নির্দোষ। ঠিক এই কথাটা
ঠিক এই কথাটা আমিও পুলিশকে বলেছিলাম কাকু। বিজয় কিন্তু পুলিশ আমার কোনো কথা বিশ্বাস করেনি। তারা আকাশের নামে 3টে চার্জ গঠন করবে। 3টে চার্জ মানে? কথাটা খুবই লজ্জার, সবার সামনে বলাটা আমার উচিত নয়, তো আকাশের স্বার্থে কথাটা বলতে আমাকে বাধ্য হচ্ছে। আমি থানায় গিয়ে জানতে পারলাম সেই মেয়েটার পোস্টমর্টম রিপোর্ট এসেছে, কোন এক সময় মেয়েটার পেটে বাচ্চা ছিল। হ্যাঁ কাকু, পুলিশ আকাশের বিরুদ্ধে বলাৎকার এবং 2টো নির্দোষ জীবন হত্যা করার অভিযোগ এনেছে। মাই গড, আমি এখন কি করি? আপনি টাকা চিন্তা করবেন না কাকু, আপনি টাকা চিন্তা করবেন না, যত টাকা লাগে আমরা খরচ করব। বিজয়, আমরা হাইকোর্টে যাব, আমরা সুপ্রিম কোর্টে যাব, তাতে যদি আকাশের মুক্তি না হয় আমি আমরণ অনশন করব। বিজয় তুমি মাসিমার চোখের জল যে আমি সহ্য করতে পারছি না কাকু, মাসিমার চোখের জল যে আমি সহ্য করতে পারছি না। আপনি যেমন করে পারেন আপনি আকাশকে বাঁচান কাকু, আপনি আকাশকে বাঁচান। আমার উপর ভরসা রাখো বিজয়, আকাশের মুক্তির উপর নির্ভর করছে আমার ভাইজি। আর একবার চেষ্টা করবে না সোমেশ্বর ব্যানার্জি, আমরা বুঝতে পেরেছি আসলে তুমি কি চাও। তা তো চাইবি না দাদা, কারণ ও তো আমাদের বাবা নয়, ওই স্বার্থপর লোকটা যে আমাদের কাকা। কি বললি? তুই ঠিকই বলেছিস, আমি তো কাকা। একটা আকার বাদ দিলে কাকের সঙ্গে কাকার চরিত্রের অদ্ভুত মিল। তিল তিল করে খাবার সংগ্রহ করে কাক সেই খাবার কোকিল ছানাদের মুখে তুলে দেয়। কোকিল ছানারা বড় হয়ে বাসা ছেড়ে উড়ে চলে যায়, তবু কাক চিরকাল নিজের চরিত্রেই থেকে যায়। ঠিক তেমনি আমিও আমার নিজের চরিত্রেই অটল থাকবো। তাহলে বাড়িতে হয় তুমি থাকবে, না হলে আমরা থাকবো। আমার বোনের বিয়ের ব্যবস্থা আমি আজই করব। নিশ্চয়ই করবি। আসলে এতক্ষণ আমি ভুল করেছিলাম, আমি বুঝতে পারিনি তোরা বড় হয়ে গেছিস। তবে এ বাড়ি থেকে তোদেরকে চলে যেতে হবে না, আমি এ বাড়ি থেকে চলে যাব। আপনি কি বলছেন কাকু? বিজয়, নীতির লক্ষণ রেখা পার হয়ে সন্তানেরা যখন নীতিহীনতার অন্ধকার পৃথিবীতে পা ফেলে দেয়, তখন সেই সংসারে বাবা কাকাদের আর থাকা চলে না। যত তাড়াতাড়ি সম্ভব প্রস্থান করতে হবে। কাকু কাকু কাকু, বিবেক বাবু, কাকুরা সত্যি চলে গেল। এই বিজয়, বিজয় তুমি আমার বোনকে বিয়ে করতে পারো না ভাই? না, তা কি করে সম্ভব? আপনি অন্য পাত্রের সন্ধান করুন। কিন্তু কিসের বিজয়? এই কিছুদিন আগে তুমি তো আমার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলে আমার বোন কবিতাকে তুমি বিয়ে করতে চাও। করেছিলাম, সেটা ছিল নিছক একটা ঠাট্টা। বিজয় বাবু, আমার ভাগ্য আমার সঙ্গে ঠাট্টা করেছে, আপনিও কি তাই করবেন? কিন্তু কবিতা, আমি তো তোমার যোগ্য নই। কিসের অযোগ্য? টাকা না থাকতে পারে, বড় বাড়ি না থাকতে পারে, আপনি তো আকাশ রায় চৌধুরীর মতো লম্পট নন, খনি নন। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না বিজয় বাবু, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। বিজয়, কবিতার জীবন আর এই ব্যানার্জি বাড়ির মান সম্মান আর সবকিছু তোমার উপর নির্ভর করছে ভাই। তুমি আমাদের বাঁচাও বিজয়, আপনি আমাকে বাঁচান, তুমি আমাদের বাঁচাও, আপনি আমাকে বাঁচান, তুমি আমাদের বাঁচাও। বাঁচাবো। আপনারা যখন এতই বিপদগ্রস্ত, তখন আমি কথা দিচ্ছি আজকের শেষ লগ্নে আমি এই কবিতাকে বিয়ে করব। এই যে আপনারা কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন? কিছুই বুঝতে পারলেন না। আমি বিজয় গুপ্ত, আমার হওয়ার কথা ছিল দেব, দেবর থেকে হয়ে গেলাম
আকাশ রায় চৌধুরী ওর কথা ছিল স্বামী, স্বামী থেকে হয়ে গেল অস্বামী। সাক্ষ্য প্রমাণ সবকিছু একেবারে হবে। দুদিন পরে আকাশ রায় চৌধুরীর আদালতে বিচার হবে। আর সেই বিচারে কি হবে জানে? সেই বিচার হবে আকাশ রায় চৌধুরীর ফাঁসি। আর আমি হাসবো, অট্টু হাসি। খবর আনন্দবাজার বর্তমান প্রতিদিন আজকের কাগজে জোর খবর, বলাৎকার ও জোড়া খুনের অভিযোগে আসামি আকাশ রায় চৌধুরীর ফাঁসি। আসামি আকাশ রায় চৌধুরীর ফাঁসি। আসামি আকাশ রায় চৌধুরীর ফাঁসি। জোর খবর, জোর খবর, জোর খবর। এ খোকা, আমাকে একটা কাগজ দে না রে খোকা। না, কাগজ দেবো না। আমি তোর কাছে জোর হাত করে বলছি খোকা, শুধু আজকের দিনটার জন্য তুই আমাকে একটা কাগজ দে। বলছি তো কাগজ দেবো না। কিন্তু আমার যে কাগজ চাই রে খোকা, দে। পয়সা দেবে না, আবার কাগজ চিন্তা করবে। আজ তোমাকে আমি কে সালা রে? আমি তো নগরের নগর। নগর? নগর আমার কাছে পিড়ি পাতে দিল না। নগর আমার কাছে পিড়ি পাতে দিল না। নগর শোনা শোনা দিল না। নগর আমার কাছে পিড়ি পাতে দিল না। ওই নগর আমার কাছে পিড়ি পাতে দিল না। এই সালা হারামির বাচ্চা, তোর এত বড় সাহস, বাপে বসে একটা লোকের গায়ে হাত দিস। এই চম্পা কলিকে তুই চিনিস না? শালা তোর হাতটা কেটে না, তোর গলায় আমি ঝুলিয়ে দেবো রে শালা। খুব তো তোর পাচ্ছ, জানো 3 মাসের কাগজের দাম ওই মানুষটার কাছে আমি পাবো, সেই টাকা তুমি দেবে? দিব দিব দিব। আরে বল স্যার কত টাকা? 300 টাকা। হ্যাঁ, আরে এই শালা, এবার ও সম্মানটা ফিরিয়ে দে। আরে যা যা, সারা পাগলের আবার সম্মান। আর কি বাচ্চা, সম্মান যদি ফিরিয়ে দিতে না পারিস তাহলে আমার কাছে নিয়ে যা। ঠিক আছে, তোকে আমি দেখে নেবো রে ছোকরে। যা যা যা, আমি শালা কাউকে ভয় করি না। শালা পুলিশকে তো না, শালা পুলিশ থাকে না আমার এই ট্যাকে। যা শালা, লোকটা সত্যি যদি পুলিশকে খবর দিল নাকি? এইবার আমি কি করবো? আমি কি করবো? এইবার আমি কি করবো? কি হলো মা, তুমি এমন ছটফট করছো কেন মা? পেয়ে গেছি গো, পেয়ে গেছি। কি পেয়ে গেছো মা? বাবা পেয়ে গেছি গো বাবা। কি বললো তুমি? এই আজ থেকে তুমি আমার শ্বশুর, আমি তোমার ছেলের বউ। হ্যাঁ, পুলিশ আসছে, চলো চলো পালিয়ে চলো। হাই, দাঁড়াও, দাঁড়াও। ধরবার ফাটকে পুরে দেব, কেলিয়ে কয়লা করে দেব, আমার চোখকে ফাঁকি দেব, আমার গলায় জপের মালা, হাতে ডান্ড, আমি হাবিলদার হারাধন পণ্ডা। এখানে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, তোমরা তাকে দেখেছো? আপনি কার কথা বলছেন স্যার? ওই যে কাগজের হকারকে মারধর করেছে শুনছি, সে নাকি একটা নোংরা পাড়ার মেয়ে। তোমরা তাকে দেখেছো? পুলিশ বাবু, এখানে কোনো মেয়ে নেই। মাল চেনে দারোগা বাবু, তাহলে তুমি কে? আমি আমি বউ গো, বউ। বউ? কার বউ? আমার স্বামীর গো, আমার স্বামী। এই যে বুড়োটা, বুড়োটা হচ্ছে আমার শ্বশুর। নাকি গো শ্বশুর বাবা? না মানে হ্যাঁ, ওই আর কি। আমরা যাই। এই, এই, দাঁড়াও, দাঁড়াও। কাগজের হকারটা বলেছিল বউটা এই রঙের শাড়ি পরেছে, পায়ে নাকি তোড়া আছে। এই রঙটা ছিল ফর্সা, একবারে দুধে আলতা। ঠিক ঠিক। তা তুমি জানলে কি করে? যা শালা, আমি নিজেই নিজেকে ধরা দিয়ে ফেললাম। খোলো 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 খোলো। কি কি খুলবো? মাথার কাপড়, আমি মুখ দেখবো। কেন কেন মুখ দেখাবো? তুমি না পর পুরুষ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মুখ না দেখাও, পা দেখাও। আমি বলছিলাম কি স্যার? আপনি থামুন, আমাকে আমার কাজ করতে দেন। পা দেখাও। তাহলে তুমি তৈরি হও। মানে আমি লাথি মারবো এখানে, তুমি ছিটকে পড়বে শ্মশানে। গৌরহরি, বউটা যে মিঠুনের ভাষায় ডায়লগ মারছে। এই, সত্যি করে বল, কে তুই?
লাথি, হকারকে মারার অপরাধে কোমরে দেব দড়ি, টানতে 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 ফাটকে দেব পুরি। আমার গলায় জপের মালা, হাতে দণ্ড, আমি হাবিলদার হারাধন পণ্ড, রক্ষায় করে দেব ঠান্ডা ঠান্ডা। না না না, আর ঠান্ডা করতে হবে না, আর ঠান্ডা করতে হবে না। আবে আই সালা, তুই যাকে খুঁজছিস না, আমি হলাম সেই মা। সুন্দর মাইরি, যেন একেবারে মাধুরী দীক্ষিত। মাল তো নয়, যেন ট্রাক্টরের ফাল। আমার কাঁচা মনটাকে করে দিল ফাল ফাল। কেন গো রাঘুর, তোমার কাছে মনে কি প্রেম জেগেছে? আরে এসো রাঘুর। ওই গৌর হরি রাগ করবে যে। আরে সালা করবে না, আয় তো। দাঁড়া 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 দাঁড়া। তোর গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে দি, ছিটিয়ে দি। এবার তুমি পবিত্র হয়ে গেলে, এবার চলে গৌর হরি আর রাগ করবেন না। তাহলে যাও রাঘুর, তাড়াতাড়ি গামছা পরে এসো। না, আমায় ছেড়ে দাও। ছেড়ে দেব। কি বললে? তোমায় হিট বাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বকবো বাজারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর রাখবো না। ছেড়ে দিলে সোনার গৌর রাখবো না। তোমায় হিট বাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বকবো বাজারে রাখবো, ছেড়ে দেব না। এই ছাড় ছাড় ছাড়, তুই একটা সোনা গাছের ব্যবসা। আমি বেসা বেসা বসা, আর তোরা কি সালা ভদ্রলোক আছিস? সালা পুলিশের পোশাক পরে এই মেয়ে মানুষের শরীর দেখতে চাইছিস? আরে এই সালা, তোরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি খারাপ। এই চুপ 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 চুপ, পাবলিক শুনতে পাবে, আমরা লজ্জায় পড়ে যাব। এই সালা, তোদের কি লজ্জা আছে? সালা দোকান কাটা, সালা সব কামে দেখে তোদের জিদ্দে লালা পড়ে। তারপর ঘরে গিয়ে বইয়ের কাছে সত্যিগিরি দেখাস, আর তোরা কি খবর রাখিস? আরে আমাদের মতো খারাপ মেয়েরা আছে বলি তোদের ঘরে মা বোনদের ইজ্জত কিন্তু আজও বেঁচে আছে। গৌর হরি, পালিয়ে চল, পালিয়ে চল গৌর হরি। এই কুত্তার বাচ্চা, আরে লেজ গুটি পালাচ্ছিস কেন রে? আরে সাহস থাকলে তো আমার সামনে এসে দাঁড়া, ওরা আমি তোদেরকে বুঝিয়ে দেবো রে। শুধু আমরা খারাপ নই রে, আমরা খারাপ নই, এই শহরের মেয়ে বোনরা আমাদের চেয়ে অনেক বেশি খারাপ। তারা স্কুল কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে হোটেলে গিয়ে পর পুরুষের সঙ্গে রাত কাটাচ্ছে, হাজার হাজার টাকা ইনকাম করে স্বামীর জন্মদিন পালন করছে। তারপর সিঁদুর পরে সতীলক্ষ্মী সাইনবোর্ড লাগিয়ে সমাজে শিরোমণি হয়ে বসে আছে। আরে এই চলো, আমাদের তো লাইসেন্স আছে, কিন্তু ওদের লাইসেন্স নেই। ওরা হলো লাইসেন্স বিহীন বড় ধরনের বেশ্যা। চলো চলো, আমাকে খারাপ বলছে। থু, থু, থু। কি বুড়ো বাবা, মুখ থেকে মনে হচ্ছে কিচ্ছু খাওয়া হয়নি। এই নাও, এই পয়সাটা নাও, কিছু কিনে খেয়ে নেবে। হ্যাঁ চলি। দাঁড়াও মা, আমি তোমাকে দু চোখ ভরে দেখি। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? দেখছি তোমার বাইরেটা যত কঠিন, ভেতরটা তত কোমল। আরে এই বুড়ো, তুমি কি মনে করেছো আমি আকাশ থেকে পড়েছি, না মাটি ফুলে উঠেছি, নাকি সালা আমি বেশ্যা হয়ে জন্মেছি? আমি তো সালা কোনো মা বাবার ঘরে জন্মেছিলাম। আমাকে নিয়ে আমার মা বাবা কত স্বপ্ন দেখতো, আমাকে ভালো ঘরে বিয়ে দেবে, আমার সোনাই মোড়া সংসার হবে, আমি স্বামী সুহাগিনী হয়ে সুখে থাকবো। কিন্তু কিন্তু সেই স্বপ্ন দেখতে দেখতে আমার মাটা একদিন টুক করে মারা গেল। আমাকে আমাকে মানুষ করতে আমার বাপটা আবার বিয়ে করলো। কিন্তু হায় আমার পুরা কপাল, আমার কপালে সুখ লেখা নেই। সেই সৎমাটা মাত্র 14 বছর বয়সে আমাকে সোনাগাছিতে বিক্রি করে দিল। আর সেই সঙ্গে না আমার ভালো মানুষ বাপটা একদিন টুক করে মারা গেল। কি বললো মা? এগো বুড়ো বাবা, তাই তো তোমাকে দেখে না সেই আমার মরে যাওয়ার বাপটার কথা মনে পড়ে গেল। তাই তো তোমাকে আমি বাবা বলে ডেকে ফেলেছি গো, তাই তো তোমাকে আমি বাবা বলে ডেকে ফেলেছি। বাবা কেঁদো না মা, কেঁদো না, চোখের জল মোছো। কি বলে? আমি কাঁদছি, আমি কাঁদছি। আরে দেখ, আরে আমাদের চোখে কি
না মানায় তাহলে পেট চলবে কি করে? পেট কত দিলে মনের কষ্ট মনের মধ্যে লুকিয়ে রেখে নকল হাসি হাসতে হাসতে আমি গেয়ে উঠি, ও মেরা বাবু চাচা বিনা যাবে না জানি, মেরা বাবু রং বিনা যাবে না জানি, মেরা বাবু চাচা বিনা যাবে না জানি, মেরা বাবু রং বিনা যাবে না জানি। ওই অনন্য মেয়েটা হাসির আড়ালে লুকিয়ে রেখেছে একরাশ কান্না, হাহাকার। ও আমাকে বাবা বলে রেখে গেল, অথচ আমার ছেলের বউ কবিতা আমার সঙ্গে কথা বলে না। আমার ছেলে বিজয় আমাকে বাবা বলে রাখে না, অথচ সে একই একজোড়া খুনের অপরাধে চৌধুরী বাড়ির ছেলে আকাশ রায় চৌধুরীর ফাঁসি। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি এক্ষুনি বিজয়ের কাছে গিয়ে কৈফিয়ত চাইবো, তারপর থানায় যাব। প্রয়োজন হলে কোর্টে গিয়ে আমি জজ সাহেবের কাছে চিৎকার করে বলবো, জজ সাহেব, বকুল মুখার্জি খুনের একমাত্র আইওয়াইটনেস আমি নিজের চোখে দেখেছি। আমার ছেলে বিজয় বকুলকে খুন করেছে, আপনি বিজয়কে শাস্তি দিন। আকাশ রায় চৌধুরী নির্দোষ, সেই নির্দোষ আকাশ রায় চৌধুরীকে মুক্তি দিন, মুক্তি দিন, মুক্তি দিন। কে মুক্তি দেবে? ওই ঈশ্বরের বরপুত্র সোমেশ্বর ব্যানার্জি পারবে না। আমার দিদির হত্যাকারী সেই আকাশ রায়ের ফাঁসি কেউ রোধ করতে পারবে না। দিদি, ওই খবরটা পেয়ে স্বর্গে বসে তুই নিশ্চয়ই হাসছিস। আমিও হাসছি রে দিদি, আমিও হাসছি। তোর চমচ বোন হিলা হাসছে। ইলা ইলা তুমি কি শুরু করেছো? তুমি কি জানো না যে আকাশের প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নামঞ্জুর করেছেন? আকাশের ফাঁসি আমার মনে হাসি ফোটাবে হাসি। ইলা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি দেখতে পাচ্ছ না যে আকাশের ফাঁসি রোধ করার জন্য ব্যারিস্টার সোমেশ্বর ব্যানার্জি নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছেন, একের পর এক আইনের বই খেটে চলেছেন, আর তুমি তুমি এখানে নির্লজ্জের মতো নাচ গান করছো? সেটা আনন্দে করছি, আনন্দে। ইলা তুমি তো জানো যে আকাশ আমার প্রিয় বন্ধু। তুমি কি জানো না
বকুল আমার মায়ের পেটে যমজ বোন, সে আকাশকে ভালোবেসেছিল, সে নাকি খুন হলো তার প্রেমিকের হাতে। ওই শয়তানের মাপ নেই, আকাশ আর ফাঁসি চাই, ফাঁসি। ইলা ইলা আমি তোমার মনের দুঃখটা বুঝতে পারছি, তবু বলছি আকাশের প্রতি ধারণা তোমার ভুল। You are a damn fool! তুমি কেন বুঝতে পারছো না? বকুলের পেটের বাচ্চার সঙ্গে আকাশের DNA মিলে গেছে। আর ওই মিলে যাওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। নয় নয় করে দেশি বিদেশি 100খানা বই ঘেটে ফেললাম, কোনো বই থেকে কোনো সূত্র আমি খুঁজে পাচ্ছি না। আমি যে এখন কি করি স্যার, জানো জানো প্রকাশ, আইনের বই ঘাটতে ঘাটতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আকাশের কান্না শুনে। আকাশ যেন করুণ কণ্ঠে বলছে, সোমেশ্বর কাকা, সোমেশ্বর কাকা, আপনি তো মস্ত বড় ব্যারিস্টার, আইনের সব রাস্তা আপনার জানা, তবু আপনি আমাকে মুক্ত করতে পারলেন না। বিনা অপরাধে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। আমি বাঁচতে চাই সোমেশ্বর কাকা, আপনি আমাকে বাঁচান, বাঁচান, বাঁচান। কি করুন সেই কান্না। স্যার আপনি কি পাগল হয়ে যাবেন? পাগল হয়ে যেতে পারলেই বোধহয় ভালো হতো। একজন আইনজীবী হিসেবে অক্ষমতার লজ্জায় আমি বৌঠানের সামনে যেতে পারিনি। কিন্তু আমি সেখানে গিয়েছিলাম স্যার। কি বললে? তুমি সেই খুনিটার বাড়িতে গিয়েছিলে? ইলা ইলা হোল্ড ইওর টাং। প্রকাশ, ওর কথা বাদ দিয়ে বলো, বৌঠান কেমন আছেন বলো। ভালো নেই স্যার, ভালো নেই। আন্টি খুব অসুস্থ হয়ে পড়েছেন। সেদিনের সেই ঘটনা শোনার পর থেকে তিনি শুধু একটা কথাই বলছেন। কবিতা, বলুন মাসিমা। পুরোহিত মশাইকে বলো আজ থেকে কালী পুজো বন্ধ, সেই পাঁচহানিকে যেন উপাস করিয়ে রাখে। এ আপনি কি বলছেন মাসিমা? কেন বলবো না, কেন বলবো না? ওই পাঁচহানিকে তো আমি দুবেলা পুজো করেছি। ওকে আমি বলেছি, মা মাগো, আমার বুকের রক্তে আমি তোমার অঞ্জলি দেব, তুমি আমার খোকাকে ফিরিয়ে দাও, আমার খোকাকে ফিরিয়ে দাও। জেঠিমা, খোকা? না না জেঠিমা না, আমি প্রকাশ। ও প্রকাশ, তুই তো আমার খোকাকে নিয়ে গিয়েছিলি, তুই তো বলেছিলি নির্দোষ প্রমাণ করে তাকে ফিরিয়ে নিয়ে আসবি, তাহলে তুই একা কেন? আমার খোকা কই? আমার খোকা জেঠিমা, জেঠিমা আপনি শান্ত হন, জেঠিমা আপনি শান্ত হন। ফিরিয়ে দে, দে না প্রকাশ, আমার খোকাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। জেঠিমা, প্রকাশ, জানেন স্যার, সেদিনের সেই ঘটনার পর থেকে একটা অপরাধ বোধ যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। কারণ বাস্তবের কঠিন মাটিতে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার হিসেবে আকাশকে অ্যারেস্ট করার মতো নির্মম কাজটা যে আমাকেই করতে হয়েছিল। হবে তো, ওটা যে নিয়তির লিখন, আর ওই লেখা অনুযায়ী আকাশের ফাঁসি হবে। তোমরা কেউ আটকাতে পারবে না। তবে কি জীবনের শেষ প্রান্তে এসে ব্যারিস্টার সোমেশ্বর ব্যানার্জি হেরে যাবে? হ্যাঁ সোমেশ্বর বাবু, হ্যাঁ আপনি 100% হারবেন, কারণ ধর্মের কল ভক্ত সে নড়ে। প্রকাশ, ওকে তুমি বাধা দিও না, ওর মনের ব্যথাটা বোঝার চেষ্টা করো। ওর হৃদয় জন্ম নিয়েছে ভুল ধারণার আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরি থেকে প্রতিহিংসার লাভা তো ছিটকে পড়বে। কিন্তু স্যার, সেই আগ্নেয়গিরি লাভা যে আমাদের মনের শান্ত জনপদকে পুড়িয়ে ছাই করিতে চাইছে। না না প্রকাশ, ওই কিন্তু কেন ভাববার সময় আমাদের নেই। আমরা উত্তাল সমুদ্রে নৌকা ভাসিয়েছি, চেতনার পাল তুলে বুদ্ধি দাঁড়বে, সাফল্যের তীরে আমাদের পৌঁছাতেই হবে। কিন্তু কি করে পৌঁছবো স্যার? পশ্চিম আকাশে যে কালো মেঘের ঘন ঘটা, ওই মেঘ থাকবে না। ব্যারিস্টারি ব্যারোমিটারে আমি একটা নতুন ঝড়ের সংকেত পাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস ওই ঝড় এই কালো মেঘকে উড়িয়ে দেবে। কিন্তু সেই ঝড়টা কি স্যার? আসামে আকাশ রায় চৌধুরীর অন্তিম ইচ্ছা প্রকাশ। তুমি নিশ্চয় জানো প্রকাশ, ফাঁসির কয়েকদিন আগে আসামির কাছ থেকে জানতে চাওয়া হয় তার জীবনের শেষ ইচ্ছা কি। জানি স্যার, জানি, কিন্তু সরকার কি সেই ইচ্ছে পূরণ করেন? সীমার মধ্যে থাকলে পূরণ করতে বাধ্য, কারণ ভারতীয় দণ্ডবিধিতে সেরকম নির্দেশ দেওয়া আছে। আমি ধরে একবার ঢুকে শেষ চেষ্টা করে দেখব।
আকাশকে শিখিয়ে দেব তার জীবনের শেষ ইচ্ছা কি। তারপর সাধারণ মানুষ জানতে পারবে আসামি আকাশ রায় চৌধুরীর অন্তিম ইচ্ছা প্রকাশের খবর। খবর খবর খবর, আজকের কাগজের জোর খবর। আসামি আকাশ রায় চৌধুরীর শেষ ইচ্ছা পূরণ। হাসির আসামি আকাশ রায় চৌধুরীর শেষ ইচ্ছা বিয়ে করে তার সন্তানের মুখে হাসি দেখা। এর জন্য পাত্রী চাই, পাত্রী চাই। জোর খবর, জোর খবর, জোর খবর, জোর খবর। ঈশ্বর, ঈশ্বর, কি খেলা খেলেছো তুমি আমাকে নিয়ে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন কেন ওই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে? সোমেশ্বর কাকা, প্রকাশ আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। হ্যাঁ, ওদের কথা মতো আমাকে বলতে হয়েছে আমার শেষ ইচ্ছে বিয়ে করে নিজের সন্তানের মুখে হাসি দেখা। কিন্তু কোন মুখে? কিন্তু কোন মুখে আমি বাড়ি ফিরে যাব? ওরা সবাই আমাকে অবিশ্বাস করবে, ওরা সবাই আমাকে কটূক্তি করে বলবে। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না, তুমি একটা খুনি। তোমার একমাত্র শাস্তি তোমার ফাঁসি। তুমি একটা খুনি, খুনি, খুনি। না, আমি খুনি নই, আমি খুনি নই। হ্যাঁ, আমি বাড়ি ফিরে যাব। কিন্তু আমি বাড়িতে না থাকায় আমার মা হয়তো অসুস্থ হয়ে পড়েছেন। তিনি হয়তো বলছেন, ওরে খোকা, সবাই তোকে অবিশ্বাস করলেও আমি তোকে বিশ্বাস করি বাবা। মা, আমি জানি তুই খুনি নয়, তুই নির্দোষ। ফিরে আয় খোকা, আমার কোলে তুই ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। যাবো মা, যাবো, কিন্তু এখান থেকে আমি কি করে মুক্তি পাবো? এক্ষুনি অসহায় সোমেশ্বর কাকা এসে বলবেন, আমি চেয়েছিলাম সূর্য ওঠা সকাল দেখতে, আর তুমি আমাকে সূর্য ডোবার রাত এনে দিলে। তুমি শান্ত হও সোমেশ্বর কাকা। কি করে ঠিক করে শান্ত হব? জীবনে যে কোনো কেসে হারেনি সে আজ হেরে যাবে? না, তোমাকে আমার কথা শুনতে হবে, তোমার ইচ্ছা পূরণের জন্য বিয়ে করতে হবে। এটাই তোমার মুক্তির একমাত্র পথ। কি করে আমি মুক্তি পাবো? আমি তো ভগবান নই। হে অন্তর্যামী ভগবান, এখন তুমি বলে দাও, এখন আমি কি করব? প্রকাশ, তুই? আকাশ, আকাশ তোর চোখে জল। সবই ভাগ্যের দোষ, আর সেই দুর্ভাগ্যের জন্য আজ আমি খুনি। মহামান্য আদালতে দাঁড়িয়ে আমি যখন চিৎকার করে বলেছিলাম ইওর অনার আমি খুনি নই, সেদিন কেউ আমার কথা বিশ্বাস করেননি। এমনকি মহামান্য আদালত পর্যন্ত ঘৃণার থুতু ছিটে বলেছিল, আকাশ রায় চৌধুরী, ইউ আর এ নোটোরিয়াস ক্রিমিনাল, তুমি একটা খুনি, খুনি, খুনি। আকাশ, অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে আমি তো ফাঁসির দড়িতে ঝুলতে পারবো। হ্যাঁ,
সোমেশ্বর কাকা মায়ের মতো তুইও আমাকে অনেক বুঝেছিস। কেন বুঝবো না আকাশ, কেন বুঝবো না? তোর জেল জীবনের প্রতিটা মুহূর্ত আমি নজরে রেখেছি। প্রকাশ। আমি দেখেছি তুই নিজের হাতে পরম যত্নে ফুলের বাগান তৈরি করেছিস। প্রকাশ। সেই বাগানে কোনো গাছে ফুল ফুটতে দেখলে তুই মনের আনন্দে গান গেয়েছিস। আকাশ, আকাশ, সেই তুই একজন নটোরিয়াস ক্রিমিনাল। এ কথা আমার মন মানতে চাইছে না রে। তবু মেনে নিতে হবে রে প্রকাশ, মেনে নিতে হবে। নিয়তি কেনবদ্ধতে। আকাশ, আকাশ, তোর জীবনের শেষ ইচ্ছে পূরণ করাটাও ছিল আমাদের বাধ্যবাধকতার মধ্যে। তাই তো রাজ্য সরকার কাগজে বিজ্ঞাপন দিয়েছে, আর সরকারের সেই পাত্রী চাই বিজ্ঞাপনে আজ পর্যন্ত কেউ সাড়া দেয়নি। আমার মনে হয় আকাশ, তোর জীবনের শেষ ইচ্ছেটা আর পূরণ হবে না রে আকাশ। বিপদের ঘন্টা বাজছে কেন? তাহলে তো কোনো কয়েদি জেল খেয়ে পালিয়েছে। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে কি হয়েছে গেছে। মিস্টার পান্ডা, কি হয়েছে? চক্রবর্তী জেলের মধ্যে ঢুকে পজিশন না পজিশন। দেখি কত সাহস! শালা খচ্চর, মাথা, মুখে মারবে এক লাথি! শালা, কোথায় আমি আমার কত জলপড়া পয়সায়, আমার শাড়ি, আমার ব্লাউজ, ফুলের মালা কিনে বিয়ে করতে এলাম, শালা বলে ঢুকতে দেবো না? এই শালা, এই জেলখানা কিন্তু তোদের বাপের, এই জেলখানা হলো আমার বরের। বেশি রবি করবি তো বন্দুক দিয়ে ঝাঁঝরা করে দেবো। আমি শালা খুব খতরনাক ছেলে। না গো, মেয়ে, শালা কাঁচা কাঁচা খিস্তি দিয়ে না, খিস্তি মার দেবো। কে তুমি রমণী? জেলের মধ্যে ঢুকেছ কেন শুনি? যাচ্ছলা, এখানে আসার জন্য নেমন্তন্ন পাঠিয়েছে, এখন বলে কেন এসেছো? তুমি মারি না একটা পাকা মদনা। মিস্টার পান্ডা, এই মেয়েটা জেলের মেন গেট দিয়ে জেলের মধ্যে ঢুকলো কি করে? আপনারা সব ঘুমাচ্ছিলেন? শোনো শোনো শোনো, ব্যাপারটা আমি খুলে বলছি। একটু আগে সোনাগাছি থেকে টেস্টি করে জেলখানে এসে আমি ক্যাচ করে থামলাম, তারপরে খটাস করে দরজা খুলে সামনে থেকে আমি গট গট করে গিয়েছি, বললাম হ্যাঁ গো পুলিশ বাবু কই গো? সে মিনসের সঙ্গে আমি দেখা করব। ওরা বলে দেখা হবে না, আমিও নাছর বান্দা। আমি যাচ্ছি ঢুকতে, ওরা দিচ্ছে আটকে, ওরা আটকাই, আমি ঢুকি, আমি ঢুকি, ওরা আটকাই। কিছুতেই যে করে কিছু হলো না, আমি আমার খেলা শুরু করে দিলাম। তার মানে প্রথমে না আমি এমনি করে চক্কর মারলাম, তারপর না আমি তো গায়ে গিয়ে পড়লাম, আর সবশেষে আমি আমার এই কাপড়টা। থামাও! জয় গুরু নন্দন, তোমার রথ তুমি থামাও। আমার গলায় জপের মালা, হাতে ডান্ডা, আমি হাবিলদার হারাধন পণ্ডা, মাল তো নয় হিরো হুন্ডা। ওরা কুপকার, আমি ছুটে করতে এলাম বাজি মার। হ্যাঁ গো পুলিশ বাবু, আমি ভালো করিনি বলো। থামুন! আপনি এখানে কেন এসেছেন? কি চান আপনি? আপনার পরিচয় কি? আমি কোনে গো কোনে, আমার নাম চম্পা কুলি, আমি আর সোনাগাছির ফুলি। এখানে এসেছি আমি বিয়ে করতে। কি বললেন? বিয়ে করতে? বিয়ে? জয় গুরু নন্দ, বউ হিসেবে তোমাকে আমার হেভি পছন্দ। তুম হো মেরে লাল দুপট্টা মলমল কা। আর শালা চিমড়ে বেগুন, শালা তোকে কে বিয়ে করবে রে? আমি তো বিয়ে করব আকাশ রায় চৌধুরীকে। কয়ে আমার খুনি বটটা কয়? আমার খুনি বটটা বন্ধ করো! সত্যি করে বলো তুমি কে, কেন এখানে এসেছো? না হলে কিন্তু আমি তোমাকে গুলি করে মারবো। ওরে মুখ পোড়া মিনসে রে, কোথায় এলাম আমি আমার বরের আদর খেতে, এ শালা বলে আমাকে গুলি করে মারবে। এই তুমি আমার এই ডবকা যৌবন দেখে আমার সঙ্গে দিয়ালা করছো? স্যার, স্যার, ও মিথ্যে কথা বলছে স্যার। মারি গো, মা শীতলা মায়ের দিব্যি করে বলছি আমি মিথ্যে কথা বলিনি গো। তোমরা কদিন আগে খবরের কাগজে বিজ্ঞাপন দাওনি? সেই বিজ্ঞাপনে তোমরা লেখনি আসামি আকাশ রায়চৌধুরী বিয়ে করে তার সন্তানের মুখে ভোগলা হাসি দেখতে চায়? হ্যাঁ, ওই কথা লিখেই আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। তার জন্য যে কোনো পাত্রী হলেই চলবে। হ্যাঁ গো, সেই বিজ্ঞাপন দেখে না আমাদের সোনাগাছির ঢেমনি গুলোর কি হাসি, কি হাসি। কিন্তু আমি ভেবে দেখলাম ওই খুনিটাকে বিয়ে করলে না আমাকে লাইনে দাঁড়াতে হবে না, তাই তো কমলা চুরির কাছ থেকে একটা কাগজ নিয়ে আমি ছুটে চলে এলাম। বিশ্বাস হলো নি? বিশ্বাস হলো নি তো? দেখো তাহলে তোমার কাছে বন্দুক কেন? আমি কি উগ্রপন্থী যে আমার কাছে বন্দুক থাকবে? আরে আমি হলাম সোনাগাছির মাল, আমার কাছে থাকে সব সময় এই দেশি মাল।
না চুল্লু। কি জেলের মধ্যে চুল্লু এই লালু বুল্লু একটু হবে তোর? হলে বন্ধ হয় না। দূর শালা, তোরা না আমাকে খুব ছুটিয়েছিস। এই মালটাকে আমি আমার মনের টেস্টটা মেটাই। মিস্টার পান্ডা, আপনি এখান থেকে আসতে পারেন। Yes, sir! আই সি, তাহলে তুমি সত্যি সত্যি পাত্রী। ওরে বাবা রে বাবা, এই কথাটা এতক্ষণে ঢ্যামনাটার মাথায় ঢুকলো। খবরদার, খবরদার বলছি, প্রকাশের সম্বন্ধে আর একটা বাজে কথা বললে আমি আপনার জিভটা টেনে ছিঁড়ে নেব। কোন শালা হারামির বাচ্চা রে? আরে সাহসটা তো আমার সামনে আয়। চলো তোর হাত আমি মুড়তে দেব না। ভদ্রভাবে কথা বলো। কেন রে? ভদ্রভাবে আমি কথা বলবো কেন রে? আরে বাবা, এখানে এই কথাটা অন্য কেউ বলেনি। তুমি যাকে বিয়ে করতে এসেছো সেই আকাশ রায় চৌধুরী বলেছে। ও মা গো, ও মা গো, এ তুমি আমার হবু বর। এ কি সুন্দর দেখতে মাইরি রে, এ একবারে শাহরুখ খান। আমার মনে হচ্ছে শাড়িটা ছেড়ে না এক্ষুনি গামছা পরে আসি। আপনি কলকাতা নেই আমার ঘোরা যায়, কলকাতা নেই আমার ঘোরা যায়। তোকে ভালো আমি সবই চিনি, তোকে ভালো আমি সবই চিনি। কত ভালোবাসা কেন এত চলবে? তুই পাগল বানালি আমায় পাগল বানালি, তুই পাগল বানালি আমায় পাগল বানালি, তুই পাগল বানালি আমায় পাগল। বন্ধ করুন, বন্ধ করুন আপনার অশ্লীল নাচ গান। দুজন অচেনা অজানা পুরুষের সামনে এইভাবে নাচ গান করতে আপনার লজ্জা করছে না? এ তুমি মানে লটিকু বোকা, একবারে নেকা। কি বলেন? দেখো ধ্যানাই ফেনাই করবে না। তোমাদের সব সত্যি রাজি হয়ে আমি এখানে বিয়ে করতে এসেছি। জনবার বিয়েটা সেরে হতো বাপু। আচ্ছা চম্পা, তুমি আমার একটা কথা জবাব দেবে? যা বলবে তাড়াতাড়ি বলে ফেলো। তুমি তো জানো যে কয়েকদিনের মধ্যে আকাশের ফাঁসি হবে, তবুও তাকে তুমি বিয়ে করবে। ফাঁসির পরে আকাশের জন্য তোমার কষ্ট হবে না? আ গেল যা। এই ছুরিটার জন্য আমার কষ্ট হবে কেন গো? আরে আমি কেউ প্যারে প্রীতি বউ হব নাকি? আমি হব ওর কাগজে কলমের বউ। ওর সঙ্গে আমার রেজিস্ট্রি করে বিয়ে হবে। বিয়ের 1 বছরের মধ্যেই ওকে আমি একটা বাচ্চা দেব। সেই বাচ্চার মুখে হাসি দেখে ওর ফাঁসি হবে। ব্যাস, ওর খেল খতম, আমার পয়সা হজম। তারপর বিধবা হয়ে সাদা থান পরে সেই বাচ্চাটাকে কোলে নিয়ে না ও সারা বাড়ি আমি রাজত্ব করব। ওর বিষয় সম্পত্তি সবকিছু আমি ভোগ করব। আরে সেই ধান্দাতি তো আমি এই খুনির গলায় মালা দিতে এসেছি গো। আপনি দয়া করে চুপ করুন। প্রকাশ, এই প্রকাশ, আমার সর্বশেষ ইচ্ছাটা আমি উইথড্র করে নিচ্ছি। তুই এক্ষুনি গিয়ে সোমেশ্বর কাকাকে খবরটা দে, এ বিয়ে আমি করব না। খবরদার, খবরদার আকাশ, দ্বিতীয়বার তুমি ওই কথা উচ্চারণ করবে না। কেন বুঝতে পারছো না? কথাটা সরকারের কানে গেলে আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ব্যর্থ হয়ে যাক, হোক আমার ফাঁসি, তবে ওই নোংরা মেয়েটাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। বিয়ে করবে না মানে? তুমি কি মামার বাড়ি আবদার পেয়েছো নাকি? দেখো আমি আমার ধান্দা ছেড়ে তোমার উপকার করতে এসেছি। হারামি পড়না করবে না। আমার ভবিষ্যৎ যদি অন্ধকার করে দিয়েছো না, তাহলে এমন কাঁচা কাঁচা খিস্তা বিছা। আপনি দয়া করে চুপ করুন। শুনুন, শুনুন সোমেশ্বর কাকা, শুনুন। শোনো আকাশ, শোনো। কাল বৈশাখীর ঝড়ে সবকিছু লন্ডভন্ড করে দিলেও তপ্ত পৃথিবীর বুকে শীতল বাতাসও তো এনে দেয়। কিন্তু সোমেশ্বর কাকা, কিসের কিন্তু? এতক্ষণ দূরে দাঁড়িয়ে মেয়েটা সব কাণ্ড কারখানা আমি লক্ষ্য করেছি। আমি মানছি কোন সুস্থ স্বাভাবিক ছেলের পক্ষে ওই মেয়েকে মেনে নেওয়া সম্ভব নয়। তবু তোমার নিজের কথা ভেবে, তোমার মায়ের কথা ভেবে ওই চম্পাকেই তোমাকে মেনে নিতে হবে। সোমেশ্বর কাকা, চিও, তুমি মায়ের লোকটি তো খুব ভালো। একটু পায়ে ধরে দাও না গুরু। স্যার আমি তাহলে হ্যাঁ হ্যাঁ প্রকাশ, তুমি সরকারের কাছে রিপোর্ট পাঠাও। আসামি আকাশ রায় চৌধুরীর বিয়ের জন্য পাত্রী পাওয়া গেছে। আগামী কালই যেন ওদের বিয়ের ব্যবস্থা করা হয়। সোমেশ্বর কাকা, তুমি যতই লাফালাফি করো না চাঁদু, আমি হব তোমার বউ। তাই তো আমি আজ থেকে বেনারসি শাড়ি পরেছি, কপালে চন্দনের টিপ দিয়েছি, আর গলায় পরেছি মালা, আর সেই সঙ্গে বেঁচেছি ভালো শুধু তোমাকে।
আসছে। আরে এ পদ্ম, এ মালতী, আরে শাক বাজা উলুতে, আর জেঠিমাকে বল বরণ ডালা সাজাতে। চৌধুরী বাড়ির ছেলে আজ বাড়ি ফিরছে, সঙ্গে নিয়ে আসছে নতুন বউ। প্রকাশ, একিলা তুমি এখানে? তার আগে তুমি আমার কথার জবাব দাও। তুমি আমাকে অপমান করলে কেন? যা বাবা, আরে আমি আবার তোমাকে কখন অপমান করলাম? তুমি শুধু অপমান করনি, আমাদের ভালোবাসার সম্পর্কটা তুমি নষ্ট করে দিতে চাইছো। সেই কারণে তুমি আমাকে অ্যাভয়েড করছো। আরে কি আবল তাবল বকছো? আমি তোমাকে অ্যাভয়েড করব কেন? ইলা, ইলা আমি তোমাকে ভালোবাসি। যার হাতে আমি আমার হৃৎপিণ্ড তুলে দিয়েছি, তাকে কি কখনো দূরে সরিয়ে রাখা যায়? যদি বলি তোমার মন আর মুখ একই সূত্রে গাঁথা নয়, তার মানে? ঠিকই বলছি। না হলে উত্তর দাও, তুমি আমার সঙ্গে মার্কেটিং করতে গেলে না কেন? ইলা, তোমাকে তো বলেছি যে আমার একটা বিশেষ কাজ ছিল। সে কাজটা কি? এই চৌধুরী বাড়ি দফাদারি। ইলা, চিৎকার করছো কেন? আমি কি তোমাকে নিষেধ করিনি? তবু কেন এই চৌধুরী বাড়িতে এসেছো? আর সেই সঙ্গে সঙ্গে তুমি আমার পেছনে এসে হাজির হয়ে গেছো। সত্যি ইলা, তুমি একটা বাচ্চা মেয়ের মতো কথা। Shut up! আরে শোনো শোনো শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি বুঝতে পেরেছি তোমার আমার সম্পর্কের মাঝে এই চৌধুরী বাড়িটা পাঁচিল হয়ে দাঁড়িয়েছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর তার জন্য দায়ী সেই আকাশ রায় চৌধুরী। তাকে যেমন আমি কোনোদিন ক্ষমা করব না, তেমনি তুমি যদি তার সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে আমিও তোমাকে ছাড়তে বাধ্য হব। আরে ইলা, কে উল্টো পাল্টা বকছিস? প্রকাশ বাবু কত কসরত করে এ বাড়িতে একটা জোড়া নিয়ে আসছে, আর তুই কিনা তার জীবন থেকে ছেড়ে চলে যেতে চাইছিস? তোর এই সিদ্ধান্তটা পুরোপুরি রং। ঢং দেখে কথা বলিস না তো কবিতা। তুই কি নিজের জীবন দিয়ে বুঝতে পারিসনি ওই আকাশ রায় চৌধুরী কত বড় ক্রিমিনাল? তাই আমি চাই না প্রকাশ রায় ক্রিমিনালটা। I say stop it, ইলা! I say stop it! ইলা, ইলা, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, তাই বলে এই নয় যে আমি আমার ব্যক্তি স্বাতন্ত্র্য তোমার কাছে বন্ধক রেখেছি। তাই তোমার কাছে আমার অনুরোধ, দয়া করে তুমি তোমার ইচ্ছা অনিচ্ছাকে আমার উপর চাপাতে চাইবে না। মার্ডার। অলরাইট, তাহলে আমাকেও অন্য কথা ভাবতে হবে। প্রকাশ বাবুর ওপর ইলা ভীষণ চটে গেছে। না, আমাকে আর ওসব ভাবলে চলবে না। আমাকে এখন বিউটি পার্লারে যেতে হবে। এ বাড়িতে যে নতুন বউ আসছে, তার চেয়ে যে আমি কোনো অংশ কম নই, সেটা আমাকে প্রমাণ করতেই হবে। আর বিজয় যদি আমাকে কোনো কারণে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে আজই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তাহলে আমি ভেবে নেবো তোর সুখ সহ্য হচ্ছে না কবিতা, তাই এই সাতমহলা অট্টালিকা ছেড়ে তুই ওই ফুটপাতে বাস করতে চাইছিস? দাদা, ফুটপাতে বাস করাটাও শান্তির এবং আনন্দের। কবিতা, আমি বাবুই পাখির মতো নিজের পর্ণ কুটিরে থাকতে চাই। ওই চড়াই পাখির মতো অন্যের লাথি ঝাঁটা খেয়ে আমি অট্টালিকায় বাস করতে চাই না। স্বার্থপর, এরা সবাই স্বার্থপর। আমি বুঝতে পেরেছি ওরা দুই মা ছেলে আমার জীবনটা তছনছ করে দেবে। কবিতা, এই সামান্য ব্যাপারটা নিয়ে। দাদা, ব্যাপারটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে এর গুরুত্ব আছে। আকাশের বউ এসে হয়তো আমাকে অসম্মান করবে। না দাদা, না। এই কবিতা, তুই তোর অপমানের প্রতিশোধ নিতে চাস না? প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক কথাই বলছিস। আমি ভুল করতে যাচ্ছিলাম। দাদা, আমি এ বাড়ি ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও ভাববো না। আমি আমার মনের প্রতি হিংসার আগুনে ওই আকাশের সুখের ঘর আমি তছনছ করে দেব। কবিতা, কবিতা, কবিতা! আরে কি ব্যাপার বিবেক ভাই, তুমি কতক্ষণ? অনেকক্ষণ। আরে কি ব্যাপার কবিতা, তুমি আমাকে আসার খবরটা পর্যন্ত দাওনি? হ্যাঁ, এই জন্য তুমি অস্থির হচ্ছ কেন? আসলে আকাশ বউনে ঘর আসছে, এই ব্যাপারটা নিয়ে তুমি এত ব্যস্ত আছো, তাই আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইনি। আচ্ছা, চলি ব্রাদার। ওকে, শিও। ওকে, বাই 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 বাই। কি ব্যাপার কবিতা, পাথরের মতো নিশ্চয় দাঁড়িয়ে আছো কেন? কি ভাবছো? কই কিছু না তো। তুমি না বললো আমি কিন্তু বুঝি কবিতা, এই রায় চৌধুরী বাড়ি বউ হতে না পারার জন্য তুমি মনে মনে খুবই কষ্ট পাচ্ছ। আরে পবিত্র, সোনা দাঁড়াও তো দূরের কথা, সামান্য মাথা গোজার ঠাইটুকু আমি তোমায় দিতে পারিনি। কে বলেছে তুমি আমাকে আশ্রয় দিতে পারোনি? আমি তো কারোর চেয়ে কম সুখী নই। তুমি তো আমার গয়না, আর আমার নিজস্ব আশ্রয় তো তোমার ওই বুকের মাঝখানে। কবিতা, আমার কবিতা, কবিতা। আরে ওই তো ব্যান্ডের আওয়াজ শোনা যাচ্ছে, তার মানে আকাশ বউ নিয়ে বাড়ি ফিরছে। এবার তাড়াতাড়ি চলো কবিতা। দাঁড়াও, যাওয়ার আগে এখানে যারা আছেন প্রত্যেককে আমি নিমন্ত্রণ করে যাই।
এই যে আপনারা আমার সঙ্গে চলুন এবং দেখে আসবেন, চলুন এক অদ্ভুত বিয়ের অসাধারণ বউ। বাবারে বাবা, টেস্ট দিতে যাবে গা কতরে ব্যথা হয়ে গেল। দূর এত দূরে বিয়ে করা থেকে না এ আমার সোনা গাছি। ওরে বাবা রে, এ কত বড় বাড়ি রে, কত বড় দরজা, ইয়া বড় বড় দুটো থামের পাশে আবার দুটো সিংহ বসে আছে, কত বড় বড় দরজা জানলা। এ শালা এটা আমার শ্বশুর বাড়ি, এ শালা এটা আমার শ্বশুর বাড়ি। এই কথাটা ভাবতে না আমার দিল মে কুছ কুছ होता है। শালা কোথায় আমি সোনা গাছের মাল বরাত জন্য হয়ে গেলাম এই চৌধুরী বাড়ির বউ। আনন্দে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। চোখে চুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে চালাই বেঁধেছে। চোখে চুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে চালাই বেঁধেছে। তোমার ভালো যাবো যখন ভালো আছি, চাচা তোমার ভালো যাবো যখন ভালো আছি, চাচা এই যে বন্ধ করুন, বন্ধ করুন আপনার অশ্লীল নাচ গান। এটা আপনার সোনাগাছি নয়, এটা একটা ভদ্রলোকের বাড়ি। তাই আমি আপনাকে প্রথম এবং শেষবারের মতো বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে হলে ভদ্র হয়ে থাকতে হবে। হ্যাঁ গো আসামি, এটা সত্যি সত্যি তোমার বাড়ি তো, নাকি অন্যের বাড়িকে নিজের বাড়ি বলে ঢপ দিচ্ছ গুরু? এই যে শুনুন শুনুন শুনুন, এই আকাশ রায় চৌধুরী কখনো মিথ্যে কথা বলে না। থামো থামো, তোমরা পুরুষ জাতটা না ছুপা রুস্তম, তোমাদের মুখে থাকে মধু আর বুকে থাকে বিষ। এই ডবকা মেয়েদেরকে পটাবার জন্য না ঢপে চপ সাজিয়ে বসে থাকো, তারপর তাদের এই জবান দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। এ শালা আমাকে পারবে না, আমি পড়া পাকার সন্দেহ। কি বললেন? এ ঠিক আছে ঠিক আছে, এ একটা সিগারেট দাও না গো। সিগারেট হবে না? কলকাতা পুলিশ না দাও, একটা বেঙ্গল পুলিশ দাও না বস। বেঙ্গল পুলিশ মানে? বিড়ি বিড়ি বিড়ি, আমাদের সোনাগাছির ভাষা গো। এই যে ওইসব কথা আপনি এখানে উচ্চারণ করবেন না। তুমি মানে লোকটি খুব ঢেটা আছো, সেই জেলখানা থেকে আমার এই পিছু ঠিক করে যাচ্ছ। এক পাইক মাল চাইলাম তাও দিলে না, বিড়ি সিগারেট কিচ্ছু আমাকে ছুতে দেবে না। শালা একটুখানি মালের জন্য না আমার এই প্রাণটা আই ঢাই করছে। শালা তখন থেকে নীতি কথা শোনাচ্ছে। আমি তো 60 মুখে মুখ না, তুই আমার 14 মুখের ভাতার না। বেরিয়ে যান বলছি, এ বাড়ির 30 সীমানা থেকে আপনি বেরিয়ে যান, নালে আমি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। আকাশ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়নি সোমেশ্বর কাকা, মাথা খারাপ হয়েছে আপনার। আর তা না হলে এইরকম একটা নোংরা মেয়েকে আমার জীবনে জড়িয়ে দিয়ে আমার জীবনটাকে আপনি ক্ষত বিক্ষত করতে পারতেন না। আকাশ, আমি বাঁচতে চাই না সোমেশ্বর কাকা। আমার জীবনের চেয়ে রায় চৌধুরী বাড়ির সম্মানের দাম অনেক বেশি। তাই আমি আপনাকে বলছি, একে আপনি নিয়ে যান আর আমি ফিরে যাচ্ছি জেলখানায়। পাগলামি করো না আকাশ, তুমি আমার কথা শোনো। আর কি শোনাবেন সোমেশ্বর কাকা? হ্যাঁ? আর কি শোনাবেন? আপনার আর প্রকাশের কথা শুনে আমি রাজি হইতাম ঠিকই, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, অন্যায় করেছি। হ্যাঁ, এই নোংরা মেয়েটার আসল পরিচয় যদি আমার মা জানতে পারে, ওর মুখের ভাষা যদি পাড়া প্রতিবেশীরা শুনতে পায়, তাহলে হয়তো আমার মা আত্মহত্যা করবেন। কেন আত্মহত্যা করবেন? বউঠানকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, আর এই মেয়েটাকে আমি শিখিয়ে পড়িয়ে মানুষ করে নেব। পারবেন না সোমেশ্বর কাকা, পারবেন না। পেতলকে যেমন সোনা তৈরি করা যায় না, তেমনি হাজার সাবান ঘষলে কয়লাকে কখনো সাদা করা যায় না। তুমি ঠিক বলেছো বাইরি, তোমার মতো খুনি আসামিকে যেমনি সাধু সন্ন্যাসী বানানো যাবে না, তেমনি আমার মতো সাদগাতে জল খাওয়া মাল কেউ না সতী লক্ষ্মী সাজানো যাবে না। এই যে আমি চলে গেলে না তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হওয়ার আর কি বাকি আছে আমার? গতিহারা নদীর মতো আমার জীবনে বালির বাঁধের কোনো প্রয়োজন নেই। সোমেশ্বর কাকা, দয়া করে আপনি ওকে নিয়ে যান। এই মেয়েটা চল এখান থেকে। না, আমি যাব না। যাবি না? কেন যাব? ওই ছেলে আমাকে আইন সাক্ষী করে বিয়ে করেছে, আমি ওর বউ। না, তুই কারো বউ হওয়ার যোগ্য নয়। তোকে সেই নোংরা আস্তা কুড়েতেই মানায়, এই পুজোর ঘরে মানায় না। দেখো বাবু, তোমার
তোমাকে কিন্তু আমি সম্মান করি। ওই ছেলেটার কথা শুনে যদি তুমি আমাকে চোখ রাঙিয়েছো না, সালা আমার কাঁচা কাঁচা খিস্ত আমি ছাড়বো না। কি বললি? অবাক হওয়ার কি আছে সুমেশ্বর কাকা? অবাক হওয়ার কি আছে? ওই রকম জায়গায় মেয়েদের মাতৃভাষাটাই এই রকম। ভালো কিছু আপনি আশা করেন কি করে? কিন্তু আমি তো চেষ্টা করেছিলাম। এই মেয়েটা, 3 দিন ধরে তোকে এত কিছু শেখালাম, অন্ধকার থেকে আলোয় ফিরে আনার চেষ্টা করলাম, তবু তুই সাহিত্য মেরে রয়ে গেলি। ও মা গো, এ আমার খুনি বট্টার মতন তুমি আমাকে খুন করবে নাকি গো? ও ঠিক আছে ঠিক আছে, এ তোমরা যা কিছু বলবে না আমি সব কিছু করব। কথা দিচ্ছিস? মাইরি গো, মা শীতলা মায়ের দিব্যি করে বলছি। এভাবে বসো না, ওঠো ওঠো বলছি। তুমি মারি লোকটি খুব শয়তান, যে আমি নরম হয়েছি তারা গরম দেখাতে শুরু করে দিয়েছে। এই দেখছো না, সে তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাগুলো ব্যথা হয়ে গেল। এই বটটা তো বাড়ির লোকে ডাক না রে, ওরা আমার কি সাথ নেই, আমাকে বরণ করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ডাকছি। তুমি আকাশের পাশে চুপচাপ দাঁড়াও, আমি যাচ্ছি বৌঠানকে ডেকে নিয়ে আসবো। যাও আর পাচ্ছে বাবারে বাবা, শরীরটা বড় ক্লান্ত। এই যে কথাটা ক্লান্ত নয়, বলুন ক্লান্ত। ওই হবে। না, হয়নি। আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, বাড়ির গুরুজনদের প্রণাম করতে হবে, আর আমার মা এলে মায়ের সামনে ঘোমটা দিতে হবে। ওরা যদি জানতে পারে যে ঘোমটার ভেতরে সেটা আমরা পরে বুঝে নেব। এখন আপনি একটা কথা মনে রাখবেন, আপনি অন্য কেউ নয়, এই চৌধুরী বাড়ির বউ। এই ঝামেলায় পড়লাম রে বাবা, এ মাথার কাপড়টা তুলে দাও না গো। কি বললে? মাথার কাপড়টা তুলে দাও না। আমার পক্ষে সম্ভব নয়। সে কি গো বল, আমি যে তোমার বউ গো। দূরে সরে দাঁড়ান, আমাকে ছোবেন না। আমি নোংরা পাড়ার মেয়ে বলে তুমি আমাকে ঘৃণা করছো? ঠিক আছে, আমি চলে যাব। জল আগে তোমার কসদি আমি চিল্লা ঘেটে দিয়ে দেব। এই দেখবে এই যে শুনছেন, গেছেন শুনছেন, শুনুন না। ভদ্র হয়ে আমার পাশে দাঁড়ান। মাথা কাপড়টা তুলে দাও। হ্যাঁ, মাথা কাপড়টা তুলে দাও না। এই দিলাম। সেই তো মাল খসালে, তবে কেন লোক হাসালে? এই বাকি কথা না তোমাকে আমি ফুলসজ্জার ঘরে বলে দেবো। খোকা, মা কেমন আছিস খোকা? তুই কেমন আছিস? তোমার আশীর্বাদ যখন আমার কাছে আছে তখন কি আমি খারাপ থাকতে পারি? এবার তুমি বলো মা, তুমি বলো তুমি কেমন আছো? ওরে খোকা, তোকে ছাড়া আমি যে কেমন ছিলাম সে কথাটা এই আনন্দের মুহূর্তে নাই বা বললাম। মা যাবেলি, তোমার শাশুড়ি মাকে প্রণাম করো। প্রণাম তাহলে করি। মা গো, মা। দেখি মা, দেখি মুখখানা দেখি। বাবা একেবারে লক্ষ্মী প্রতিভা। বৌমা, এই গহনাগুলো আমার শাশুড়ি মায়ের দেওয়া, তাই তোমার শাশুড়ি মা হিসেবে এগুলো আমি তোমাকে দিলাম। মা এ তুমি কি করলে? তুমি কি করলে? খোকা, না মানে আমি বলছিলাম কি, ওগুলো তো পরে দিলে আমার হতো। কাজ আমাকে করতে দে বাবা। এই নাও বৌমা, এগুলো তোমার। গেল গয়না, গেল। এই এত গয়না, এ সব আমার। হ্যাঁ মা, সব তোমার। সালা আমি ঠিক জায়গায় খাপটা খুলেছি। তোমার চলে না আমার বরফটা খুলে গেল। একটা পেন যাবেলি, তোমার শাশুড়ির সামনে গিয়ে চুপচাপ দাঁড়াও। ঠিক আছে গুরু, ঠিক আছে। এই যে শাশুড়ি মা, ছোট বড় বরফটা সেরে পড়ো দেখিনি, খুব খিদে পেয়েছে, তার সঙ্গে বড্ড ঘুমও পেয়েছে। এই শাকওয়ালি, আমি জানি না তুমি এই বাড়ির কে। তুমি তো বুঝতে পারছো আমি এই চৌধুরী বাড়ির বউ। যাও, কি খাবার আছে নিয়ে এসো, আমি ঝটপট খেয়ে নিয়ে না ধাপাস করে শুয়ে পড়বো। কি হলো? যাও। এই যে শুনুন, আমি এবারে চিনই। তুমি কে গো? মহারানী ভিক্টোরিয়া। আমার আসল পরিচয় জানতে পারবেন পরে। আপাতত আপনি আপনার স্বামীর কাছ থেকে জেনে নেবেন আমি এবারের কে। বাবারে বাবা, চলনখানা দেখো, মনে হচ্ছে জমিদার গিয়ে
এই যে বইতে বলি, এই কবিতা জমিদার গিন্নি না হলেও ও সেই বিজয় ম্যানেজারের গিন্নি। এই তোমার বউটা না খুব দিমাগ, চলো আমাদের পড়া হলো না, এ দিতাম একটা ছি 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 ঠাকুরপো, এ আপনি কেমন মেয়েকে বাড়ির বউ করে এনেছেন যার কোনো লঘু গুরু জ্ঞান নেই? না 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 না, বৌমাকে আপনি ভুল বুঝবেন না, আসলে ওট পাড়া গায়ের মেয়ে তো। হ্যাঁ, লেখাপড়া বেশি দূর করেনি, শহরের আদব কায়দা মোটেও জানে না। তাছাড়া ব্যাপারটা কি জানো মা, ও সকাল থেকে খালি পেটে আছে তো, নাকি বলো চামেলি বলো? হ্যাঁ গো শাশুড়ি মা, না 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 না, শুধু মা, জানো মা, খেতে পেলে না আমার মাথার একদম ঠিক থাকে না মা। তবে অভ্যাসটা একটু পাল্টাতে হবে মা। মনে রাখবে তুমি আর গ্রামের মেয়ে নও, এই শহরে চৌধুরী বাড়ির বউ। আচ্ছা মা। বৌঠান, এবার আপনি তাড়াতাড়ি বরণটা ছেড়ে ফেলুন। এ, বিজয়, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বল। থাক মা থাক, এসো এসো মা, এসো বিশ্রাম নেবে, এসো এসো। এই আমি ঘরে যাচ্ছি। বাবারে বাবা, মুখখানা দেখো, মাঝে ভীমরুল কামড়ে দিয়েছে। নতুন বইতে পারি না, দারুণ মজা করতে পারে। নতুন বইতে পারি কি আমার দারুণ লাগেছে। আসলে কি জানেন মাসিমা, এই যা ভুল হয়ে গেছে। কি হলো বিজয়? আরে নতুন বইতে বলিকে তো কলকাতায় মারা হয়। কিন্তু সাংঘাতিক ভুল। তবে ও নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, সময় হলে না আমি আমার পাওনা গন্ডা সব বুঝে নেব, একেবারে সুদে আসল। একেবারে ছেলে মানুষ। ঠাকুরপো, বাড়ির ভেতরে আসো, একটু মিষ্টি মুখ করবেন। না না বৌঠা, মিষ্টি মুখ করার মতো কাজ আমি এক করতে পারিনি। সোমেশ্বর কাকা, এখনো যে আমার অনেক কাজ বাকি। সোমেশ্বর কাকা, এই খরাক্লান্ত মাটির বুকে আমি বৃষ্টি নামাতে পেরেছি, কিন্তু এই মাটিকে চির শস্য শ্যামলা করে রাখতে হলে সেই বৃষ্টির জলকে ধরে রাখতে হবে। সমস্যা তার কাকা। জন্য চাই একটা পাকাপোক্ত বাঁধ। আমি তোমাকে বুদ্ধি যোগাবো, আর তুমি হবে তার রূপকার। সোমেশ্বর কাকা, চলি বৌঠান, চলি।